লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় যাবো? আরে ভীষণ বড় বিপদ হয়ে গেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে, চলুন। আরে শুনুন, আমার পেশেন্ট রয়েছে, তাদেরকে দেখতে হবে। পেশেন্ট পরে দেখবেন, আপনি চলুন। আরে ডাক্তারবাবু, আমার ব্যায়ামগুলো। আরে প্রতিদিন এইভাবে কাউকে কোলে তুলবেন, দেখবেন এর থেকে ভালো বিয়ে আমার কিচ্ছু হয় না। চলুন, আমাকে দেখবেন। আরে বেঁচে থাকলে আবার দেখবো। মল্লার মল্লার, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো তো মল্লার? আস্তে আস্তে, আজকে উনি একটু উইক থাকবেন, কালকের থেকে ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছি। আস্তে 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 আস্তে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আসি। হ্যাঁ ডাক্তারবাবু, আসলে মল্লারদার জ্ঞান ফিরছিল না তো, তারপর এখন জ্ঞান ফিরেছে, সেই জন্যই রঞ্জা একটু এরকম করছে। না না, ঠিক আছে ঠিক আছে, শুধু দেখবেন যেন উত্তেজনা বেশি না হয়। একদম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খেয়াল রাখবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চলুন, আমি আপনাকে। হ্যাঁ চলুন। এই না 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 না, আমি 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 একা চলে যেতে পারবো, আপনাকে যেতে হবে না, আমি একা যাবো। কি যে করিস না সত্যি। আমি কি করতাম বলো তো? উনি পেশেন্ট চেক করছিলেন, দুজন লাইনে ছিলেন, আমার হাতে তো টাইম ছিল না এইটা। তবে এটা তো ভালো যে মলের জ্ঞানটা এখন ফিরেছে। একদমই তাই। আর আমি না একটা কথা ভাবলাম, এই বাড়িতে আসার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে রঞ্জার সঙ্গে এরকম হলো, তারপর এখন মল্লারদা। তাই আমার মনে হয় আমাদের আর এই বাড়িতে এক মুহূর্তও থাকা ঠিক হবে না। কাল সকালে মল্লারদা একটু সুস্থ হয়ে গেলে আমরা সবাই ওই বাড়িতে ফিরে যাব। বিটু কিন্তু ভুল একটা কিছু বলেননি, কারণ এখানকার সিচুয়েশন যদি ও বাড়ির লোকজন জানতে পারে তাহলে কিন্তু আরো চিন্তা করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমাদের এবার চলে যাওয়া উচিত। কেন করছো এটা? পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে, ছাড়ো না তুমি। কিচ্ছু পড়বো না আমি, প্রত্যেকবার তো তুমি সুটকেসটা নামো, এবার আমি একাই নামাতে পারবো। তাছাড়াও তুমি উইক আছো। হলো তো, কি দরকার একা একা এসব কাজ করা? হলো তো। এই তুমি জানো তোমার কি হয়েছিল? আমি দেখেছি, আমি জানি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওহো, তোমার একটা ওষুধ ছিল, দেখেছো তো, আমি ভুলেই গেছি। তুমি বসো এখানে, আমি এটা এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও।
আমার না ফোনটা ফেলে গেছিলাম। ঠিক আছে, দাঁড়াও আমি দিচ্ছি। না কি হয়েছে বলো? তোমাকে এরকম টেন্স দেখাচ্ছে? মলারকে নিয়ে ভাবছো? দেখো মলার তো আগে থেকে এখন বেটার আছে, আমরা সবাই ওকে নিয়ে ভাবছি। তুমি কি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো? ওস্তাদজি, আমি তো তোমাকে আগেও বলেছি, কিন্তু তুমি তো শোনোনি। ও ওই বুড়ি পিসিমার কথা বলছো তাই তো? হ্যাঁ দেখো, আমি যদি তোমাকে শুরু থেকে সব ঘটনাগুলো পরপর বলি না, তারপর তুমি নিজেই ভাববে, আর তখন তুমি বলবে যে আমি ঠিক নাকি ভুল। আচ্ছা বলো। দেখো, ওই পিসি যখন প্রথম দিন এই বাড়িতে এলো, তখন থেকেই না ওনার মধ্যে কেমন কেমন ভাব। মানে শুরুতে উনি কত কাজ করলেন, আর এখন আমি ওনাকে কোনো কাজ করতেই দেখি না। আর তুমি জানো, এর মধ্যেই রান্নাঘরে কাজ করতে গিয়ে ওনার কোমর থেকে কি পড়ে গেছিল? কি? প্লাস। প্লাস? ও প্লাস নিয়ে কি করছিল? সেটাই তো কথা। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি প্লাস নিয়ে কি করছো, তখন আমাকে বললো যে নাকি বাথরুমের কল সারাচ্ছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে এই বাড়ির বাথরুমের কোনো কল কিন্তু খারাপ নয়। আর তার চেয়েও বড় কথা হলো, যখন আমরা গানের লড়াই খেলছিলাম সেই সময় উনি চলে যাওয়ার কথা বলতে এসে ওনার হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙে গেল। ঠিক আছে, চলো আমি মেনে নিলাম জলের গ্লাস পড়ে ভেঙে গেছে, কিন্তু তার জন্য হাতটা ওভাবে কেন কেটে যাবে? আর ওস্তাদজি, তুমি যাই বলো, ওরকম একজন বয়স্ক মানুষের হাতের চামড়া ওরকম টান টান হয় কি করে? আর উনি যে ফোনটা ব্যবহার করেন, সেই ফোনটা যদি বাড়ির কেউ দিয়েও থাকে, অত দামি ফোন দেওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো, মল্লারদার বাথরুমে জলের মধ্যে কারেন্টের তার রাখা ছিল। সবটাই তো বুঝলাম, এখন কি করা যায় বলো তো? একটাই উপায় আছে। কি? কাল আমরা সবাই মিলে ওনাকে চেপে ধরব, আর ওনার কাছ থেকে সব কথা বের করব। ওস্তাদজি, বলছে আমাদের কিন্তু সবটা ঠিকভাবে দেখে নিতে হবে। একদম একদম। আচ্ছা শোনো, আমি ওদিকে একবার দেখে আসি রঞ্জন মল্লারের কি অবস্থা। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। ঠিক আছে। ওই তো এসে গেছে। এই তো। ও মল্লারদা, বলছি তুমি এখন কেমন আছো? আগের থেকে বেটার আছে। যাকে ভালো হচ্ছে। সব গোছগাছ হয়ে গেছে তো? গোছ গাছ? আরে রঞ্জা তো আমাকে ব্যাগ ধরতেই দিচ্ছে না, নিজে টেনে আনছে, দেখো না। কি করেছে? ওই দেখো। ওই তো পারবো তো। এই দেখ, আমি পেরেছি। গোজগাছ কমপ্লিট। কমপ্লিট তো? আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি গাড়িটা গ্যারেজ থেকে একবার চেক করিয়ে আনি, এবার যাওয়ার সময় প্রবলেম হলে মুশকিল হয়ে যাবে না। আমি যাচ্ছি, চলো। এই দেখো কেমন করছে। আরে বাবা আমি ঠিক আছি, যা যাবো আর আসবো। শিওর, সাবধানে যে। আরে বাবা সাবধানেই যাবো। তোমরা একবার ঘরটা চেক করে নাও, কিছু ফেলে যাচ্ছ কিনা, ওর মধ্যে আমি চলে আসবো। হ্যাঁ ওস্তাদজি, সবই তো হয়ে গেল, কিন্তু পিসি এখনো আসছে না কেন? আমি তো বললাম যে আজ আমরা চলে যাব, তাড়াতাড়ি এসো, তা সত্ত্বেও এত দেরি।
মাল্লার আমার হাত থেকে আজ তোমার নিস্তার নেই। ভাই কেউ আছো? ভাই এই তো আছি, আমি আছি, বলুন। শোনো একটু। গাড়িটা একবার চেক করে দাও তো। সেরকম কোনো প্রবলেম নেই, মানে অনেকটা দূরে যাবো তো, তাই ভাবলাম একবার চেক করিয়ে নিই। যদি কোনো পার্টস বদলাতে হয় বলো। ঠিক আছে, আপনি রেখে যান, আমি দেখে রাখবো। না না শোনো, রেখে গেলে হবে না, মানে আমার বাড়িতে সবাই ওয়েট করছে, আমাকে বেরোতে হবে। তারা আছে নাকি? খুব তারা আছে? হ্যাঁ তারা আছে, আর গাড়িটা পরিষ্কারও করতে হবে। আচ্ছা, আমার হাতে অন্য কাজ ছিল। বুঝতে পারছি, প্লিজ একটু দেখে দাও, মানে বেশি সময় লাগবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখছি। কি বুঝছো? সব তো ঠিকই আছে যেমনটা বলেছিলেন, ওই কয়েকটা পার্টস মনে হচ্ছে বদলাতে হবে। ও আমি করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। রঞ্জাকে একটা ফোন করি নাকি? নইলে আবার বলবে এতক্ষণ বাইরে ছিল, একটা ফোন করতে পারো নি। রাগি বাবা। না এখন তো ফোন করা যাবে না, আশেপাশে পিলুরা রয়েছে। আমি ফোন করেছি দেখলে সব কটা মিলে রঞ্জার লেগ পুল করা শুরু করে দেবে। থাক, এই তো আর কিছুক্ষণই হয়ে যাবে, তারপর চলেই যাব। তার চেয়ে বরং একটু ঘুরে আসি। ভাই হ্যাঁ, কি মানে টাইম লাগবে? বুঝতেই তো পারছেন, দোকানে একা রয়েছি, সবটা আমাকেই দেখতে হচ্ছে। একটু ভালো করে কাজটা করতে হবে না বলুন? হ্যাঁ মানে তুমি একটু ভালো করে চেক করে দাও, তাহলে আমি নিশ্চিন্ত হব। একদম ঠিক আছে, তুমি কাজটা করো, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঘুরে আসুন, আমি একদম রেডি করে রাখবো। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ এই রঞ্জা, কিরে কি হয়েছে? আরে দুপুর হয়ে গেল, এখনো মল্লার ফিরছে না। রঞ্জা অত টেনশন করো না। আরে বাবা, গাড়িটার তো একটু প্রবলেম ছিলই, ও তো সেটার জন্যই গেছে, চলে আসবে। আচ্ছা তুমি এটা ফোন করে দেখো। তোর বাবা সঠিক সময় ফোনটাও লাগে না। সত্যি রঞ্জা, বিয়ের পর তোরা যা শুরু করেছিস, মানে ঘন্টাখানেক দুজন দুজনকে দেখতে না পেলে এমন করতে থাকিস যেন কত মাস তোদের দেখা হয়নি। আরে একটু পরে ট্রাই কর, পেয়ে যাবি। রঙ্গন তুই একটু চুপ করবি? তুই জানিস না আমাদের বিয়েটা কিভাবে হয়েছে? এই কটা দিন সবকিছু ঠিকঠাক ছিল, আবার একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। রঞ্জা, তুমি এত টেনশন করো না, চলে আসবে মল্লার দা। কি দিদি, কিছু বলবেন নাকি? আমার একটা কাজ তোমায় করে দিতে হবে।
একটু দাঁড়াতে হবে দিদি, এই গাড়িটা না ছেড়ে আমি অন্য কাজ ধরবো না, খুব তাড়া আছে। আচ্ছা একটু সরুন তো দেখি। কাজটা এই গাড়িটারই। কি এই গাড়িটার? কিন্তু দাদা তো কিছু বলে গেলেন না। আরে ওনারটা উনি বলেছেন, বাকিটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে হবে। বেশি কিছু না, এই গাড়িটার ব্রেকটা জাস্ট কেটে দিতে হবে। রঙ্গন, এবার না আমারও খুব টেনশন হচ্ছে রে, ওর তো এতক্ষণ চলে আসার কথা। হ্যাঁ সত্যি তাই তো। আচ্ছা আইদা বলছিলাম মল্লারদা বাড়ি চলে যায়নি? না রঙ্গন দাদা, তুমি কি বলছো বলো তো? মল্লারদা তো বললো গাড়ি নিয়ে আসবে, আমরা একসাথে ফিরবো। এরকম হুট করে চলে যায় নাকি কেউ? এই কারণেই আমি ওকে একা ছাড়তে চাইছিলাম না। সবে মাত্র সুস্থ হলো, ফোনটাও রিসিভ করছে না, লাগছেই না ফোনটা, আশ্চর্য। রঞ্জা, রঞ্জা শোনো, তুমি এত চিন্তা করো না, আমরা দেখছি তো। রঙ্গন দাদা বলছি, তুমি একবার বাড়িতে ফোন করে দেখো না। হ্যাঁ কিন্তু বলছিলাম কাকে ফোন করব? রঙ্গন তুই মাকে ফোন করে দেখ। শোন, কাকিমাকে কিন্তু একদম ভুলে ফোন করিস না, টেনশন করবে, আবার উল্টে বিপদ ভাবে। তুই মাকে কর। পিলু, পিলু, মল্লারের কিছু হয়নি বলো? রঞ্জা, রঞ্জা কিচ্ছু হয়নি মল্লারদার, একটু পরে ফিরে আসবে, তুমি দেখো। রঙ্গন দাদা দেরি করো না, ফোনটা করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি মল্লারদা কি বাড়ি ফিরে গেছে গো? ও না, ঠিক আছে আচ্ছা, না কিছু না। হ্যাঁ পরে ফোন করছে, হ্যাঁ করছে, রাখছি। যাইনি তো? জানতাম, দেখেছো, জানতাম আমি। ওর মন বলছে যে ওর কিছু একটা বিপদ হয়েছে। রঞ্জা, রঞ্জা তুমি কোথায় যাচ্ছ? এরকম করো না। আরে আমরা খোঁজ খবর করছি তো রঞ্জা, এরকম করো না, তুমি শান্ত হও। রঞ্জা, রঞ্জা শান্ত হও, আমরা আছি তো, কিচ্ছু হবে না। আমি এসব করতে পারবো না। আরে পারবে। দেখুন, আমার কাজটা যত ছোটই হোক না কেন, আমি খুব সৎ পথে কাজ করি। আমি আপনার এই কাজটা করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। ক্ষমা করে দেওয়ার কথা কোথা থেকে আসে? আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। আরে বাবা, তোমায় আমি ফ্রিতে কাজটা করতে বলছি নাকি? আরে টেনশন করো না, দাঁড়ো 1 সেকেন্ড দাঁড়ো। নাও ধরো। ও বুঝেছি, অ্যামাউন্টটা পছন্দ হয়নি বুঝি। আরে দাঁড়াও, টেনশন করছো কেন? আরও আছে, আরে বললেই হয়ে যেত। 1 সেকেন্ড। আরে দেখছো কি? নাও, আরে জলদি কাজটা খতম করো, ধরো। আপনি বুঝতে পারছেন না দিদি, আমি এই কাজটা করতে পারবো না। আমি খুব সাধারণ ঘরের ছেলে, আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার আত্মসম্মান বোধ আর সততা আছে, এবং সেটা আপনার থেকে বেশি। এই অনেকক্ষণ ধরে না তোমার এই জ্ঞান আমি শুনছি, আর শুনতে পারছি না। বিন্দি জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুলটাকে বেঁকিয়ে কাজটা করিয়ে নিতে হয়। তুই না আমাকে বাধ্য করাচ্ছিস এই কাজটা করার জন্য। বিন্দি কিন্তু এই কাজটা করতে চায়নি। একেবারে জানে মেরে দেবো। কি হলো নাকি? বলছি না কাজটা করতে, যা জলদি কাজ কর। দেখেছিস তো, কেউ কিন্তু কোথাও নেই, কোনো প্রমাণ থাকবে না, একেবারে জানে মেরে দেবো। চল জলদি, চল জলদি। করছি। জলদি। কথাটা যেন কেউ জানতে না পারে, জানে শেষ করে দেবো নালে।
কি ভাই হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ আপনি এসে গেছেন? হ্যাঁ হয়ে গেছে। কি হলো এরকম চমকে উঠলে কেন? না ওই একটা কথা ভাবছিলাম। তোর আমি যাওয়ার সময় দেখলাম তুমি খুশি খুশি মনে কথা বলছো, হঠাৎ করে যেমন একটা চেঞ্জ, কি হয়েছে? না কিছু কিছু হয়নি তো, ঠিক আছে। ঠিক করে দেখে নিয়েছো তো সব? হ্যাঁ।